বাইরে থেকে হাজার হাজার দুষ্কৃতী হাজার হাজার ক্রিমিনালকে বোমা বন্দুক নিয়ে এই ভাঙড়ে যে অশান্তি করার পরেও ভাঙড় কিন্তু আমাদের হাত থেকে নিতে পারিনি। সাথে সাথে ও বুঝে যাবে 26-এ বিধানসভায়। আমরা তো ডাইরেক্টলি বলছি তো কেমন ক্ষমতা আছে ওনার। বাপের যদি ক্ষমতা থাকে ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। মমতা ব্যানার্জির এত কাছের লোক বলে, এত অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে থাকে, যদি ওনার ক্ষমতা থাকে এই ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক, এই ভাঙড়ের মানুষ ওনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে এই ভোটের মাধ্যমে। উনি তো এখানে এসছে ভাঙড়ে এতটুকু করতে, ভাঙড়ে যে ইনকাম, ভাঙড়ে যে পয়সা আছে সেই পয়সাগুলো স্রেফ এখান থেকে চুষে নিয়ে ক্যানিংয়ে নিয়ে যাওয়ার জন্য, আদার্স কোনো ব্যাপার না। আপনারা ওনাকে কোশ্চেন করবেন যে আপনি কি ভাঙড়ে দাঁড়াচ্ছেন, ডাইরেক্টলি বলে দেবে যে ভাঙড়ে দাঁড়াবো না। এতটুকু চ্যালেঞ্জ রেখে আমরা বলতে ভাঙড়ে দাঁড়াবে না। উনি জানে ভাঙড়ের মানুষ কি জিনিস, উনি ভালো রকম জানে। উনি সবাইকে লেলিয়ে দেবে, কিন্তু ভাঙড়ে উনি দাঁড়াবেন না। আর নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে, আমি আগের দিনকে বললাম তো, ভাঙড়ে দাঁড়াবে, ঘুমিয়ে থাকবো বাড়ি, ভোট তৃণমূল কংগ্রেসের লোক ভোট করিয়ে দেবে, ঘরে বসে আমাদের জিত হয়ে যাবে। তাহলে কি 26 এবার ভাঙড় আপনারাই দখল করছে? অবশ্যই। আমরা যতদিন নওশাদ সিদ্দিকী মনে করবে যে ভাঙড়ে আমি যতদিন দাঁড়াবো ততদিন ভাঙড়ে জিততে নওশাদ সিদ্দিকী, এতটুকু আমাদের দিক থেকে আমরা গ্যারান্টি দিতে পারি। যতদিন দাঁড়াবে ততদিন জিততে পারবে। ওরাকে ভালো করে জিজ্ঞাসা করবে, নোট যে কথাটা, মুখের কথাটা সত্যিকার আমি তো জবান খারাপ, মেন কথা হলো ওর জবান ঠিক নেই। জবান যদি ঠিক থাকতো তাহলে কবে সার্টিফিকেট চিড়ে ফেলে দিত। ওর ব্যাপারে বেশি কথা বলে ওকে ফুটেজ খাওয়ানো, ওর ব্যাপারে যত বেশি কম কথা বলবো ততই ভালো। মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই আমাদের বোনেদের যুবশ্রী, কন্যাশ্রী, যাবতীয় যে প্রকল্পটুকু দিচ্ছে, আজকে এতটুকুই মানে আমরা মেসেজ দিতে চাই। মানে মুখ্যমন্ত্রীর ভুল না, ভুল হলো আমাদের মতো ব্যক্তিদের বা আমাদের বাড়ির যে মা বোনেরা থাকে তাদের ভুল। কথা হলো এই, যদি মনে করে যে আজকে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, 25,000 টাকা যুবশ্রী দিয়ে, কন্যাশ্রী 25,000 টাকা দিয়ে আমার মেয়েটাকে 25,000 টাকার মধ্যে বিয়ে হয়ে যাবে, তাহলে তারা তো অবশ্যই তো ওই প্রতিদিনে ধর্ষণ খুন হবেই। মেনলি কথা হলো এই যে যদি আগেকার দিনে তুমি চলে যাও, যখন সিপিআইএম ছিল, তখন দেখবে যদি কোনো জিনিসের মূল্যবৃদ্ধি হয়, সেটা 50 পয়সা হোক আর 1 টাকা হোক, সঙ্গে সঙ্গে বন ডাকতো। এই 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 নির্লজ্জ মহিলা সঙ্গে সঙ্গে বন ডাকতো। এখন বন বলে জিনিসটাই উঠে গেছে। তুমি প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে গেলে আমাদের মতো ছেলেদের 65 দিন জেল। প্রতিবাদ বলে পশ্চিমবাংলায় কিছু নেই, কোনো বন বলে কোনো যাবতীয় কিছু নেই। মা বোনেদের উদ্দেশ্যে এতটুকু মেসেজ দিতে চাই যে তোমরা যদি মনে করো যে 25,000 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বা 25,000-এর যুবশ্রী বা 25,000-এর কন্যাশ্রী নিয়ে সুখে থাকবে, তাহলে তোমার বাড়িরও একটা মেয়ে আছে, বা পাশের বাড়ির মেয়ে মানে তোমারও বাড়ির মেয়ে। আজকে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, কালকে তোমার বাড়ি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তোমরা এখনও সময় আছে, সামনে 26 সাল আসছে, 26 সালে এই সরকারকে উপযুক্ত জবাব দাও। না হলে 26 সালের পরে দেখতে পাবেন হয়তো ওই যে কেসটা অন্য লোকের বাড়ির মেয়ের সঙ্গে ঘটছে, ওই কেসটা না যেন তোমার মেয়ের সঙ্গে ঘটে। ওই জন্য 26 সালে এই সরকারকে বদলাতে হবে। দেখুন, ওটা আমি ওইদিকে যাচ্ছি না। আমার বুথের পাশের বুথের একটা পঞ্চায়েত মেম্বার আছে, আমার কাছে রেকর্ড আছে, একটা সাধারণ মানুষের ঘর দেওয়ার নাম করে ঘরের টাকা ফার্স্ট কিস্তি ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে 8,000 টাকা নিয়ে নিয়েছে। আমার কাছে প্রুফ আছে। ঢোকার আগে 8,000 টাকা সঙ্গে সঙ্গে নিয়েছে, বলছে যে ঢোকার পরে ঘরটা যখন চলে আসবে তারপরে ফের টাকা দিতে হবে। ওটা বড় কথা না। যদি এই শওকত মোল্লা আসছে, এলাকায় ছানবিন করছে, এটা ভালো কথা। তারপরে শওকত মোল্লাও জানে যে আমার বুথে বুথে যারা আছে, পঞ্চায়েত মেম্বার থেকে আর যে আমাদের এগুলো আছে, কি সভাপতিগুলো আছে, সুপারভাইজার আছে, সব চোর। ওরা সব জানে, সব চুরি করে, সব জানে, কিন্তু ও নিজে একটা বড় চোর। কিন্তু এগুলো ভাঙড়ের মানুষকে বোকা বানানোর চক্রান্ত, সাথে সাথে বাংলার মানুষকে বোকা বানানোর চক্রান্ত। যে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি দেখছি, কিন্তু ও জানে ভালো রকম যে ভাঙড়ের মানুষ কী জিনিস আর ভাঙড়ের মানুষ কী জিনিস। ওর উচিত শিক্ষা দেবে, বললাম তো, ওর উচিত শিক্ষা দেবে 26-এ। ওর যে ভাবছে যে ভাঙড়ের মানুষকে বোকামো করবে, বোকামো করার জায়গা দেবে না ভাঙড়ের মানুষ। আপনার কাছে আমি প্রুফ দিচ্ছি, এই প্রুফটা নিয়ে শওকত মোল্লার কাছে ফেলবেন তো। যদি সেই পঞ্চায়েত মেম্বারকে বাদ দেয় তাহলে আমাকে বলবেন। প্রুফ আছে আমার কাছে, প্রুফ রেখে কথা বলছি, প্রুফ দেবো। যদি সেই ক্ষমতা থাকে সেই পঞ্চায়েত মেম্বারকে বাদ দিয়ে দেখাবেন তো। ও তো বলছে যে স্টেট থেকে বড় বড় বাতালে মারছে, যে এই যদি কেউ কোনো টাকা নিয়ে থাকে তাহলে আমাকে বলবে, আমি তার উচিত শিক্ষা দেবো। কেমন তার ক্ষমতা আছে প্রুফ নিয়ে আপনি ফেলবেন যে দাদা আপনি তো বললেন এই ব্যাপার, এই আপনার কাছে প্রুফ আছে, কেমন ক্ষমতা আছে পঞ্চায়েত মেম্বারটাকে বাদ দিয়ে দেখান তো। ওর ক্ষমতা নেই, কারণ জানে ওই যে বুথের মেম্বারটা চুরি করে, ওরও ভাগ পায় ওই চোরটা। ও জানে যে বুথে যে চুরিটা হয় ওই চুরির ভাগটা ওখানে পায়। ও স্টেজে বলতে হয় বলে, কিন্তু ও জানে যে বুথে থেকে শুরু করে ওদের পুরো কেন্দ্র, পুরো এই রাজ্য স্তর পর্যন্ত সব চোর। আজকে এই তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছে অ্যাকচুয়ালি চোরের দল। আগামী দিন এই পশ্চিমবাংলার মানুষ সবই বুঝতে পেরেছে আগামী দিন কী প্রতিউত্তর দিতে হয়, সেটা আগামী 26 সালে দেবে এই চোরের সরকারকে। 2016 সাল থেকে যখন আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠন করে আসি, তখন থেকে এই পর্যন্ত আমার নামে 83খানা কেস, 83টা কেস। এমনকি আমি পার্টি করি,
আমি পার্টি করা অবস্থায় আমার আব্বা আছে, আব্বার নামে 12খানা কেস, এমনকি 3বার জেলে পর্যন্ত এই শাসক দলের চক্রান্ত জেলে পর্যন্ত 3বার যেতে হয়েছে। সাথে সাথে কোনো প্রশ্নই ওঠে না যে আমার মনোবল হারানোর, যত জেল কাটাচ্ছে তত মনোবল বাড়তেছে। আগামী দিন লড়াইটা আরও দেখতে পাবেন কী হারে লড়াইটা আমি দিই। বেশ, আপনার নাম? রাহুল মোল্লা।